দৈনিক ডেল্টা টাইমস। বিদেশে পাচার করা অর্থ ফেরাতে নানা উদ্যোগ। পুলিশ সুপার পদমর্যাদার 17 কর্মকর্তাকে বদলি। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। শিশু শ্রম রোধের নামে প্রকল্প বাণিজ্য। ইশরাকের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনের ঘোষণা। 1,30,000 কোটি টাকা জব্দ করেছে সরকার। দৈনিক আমার সংবাদ। নাগরিক ভোগান্তির চরমে। হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। দৈনিক আলোকিত বাংলাদেশ। লুটের টাকা যাবে জনকল্যাণে। এদিকে বন্দরে অচলাবস্থা, জরুরি বৈঠকে বসছে মন্ত্রণালয়। দৈনিক মানবকণ্ঠ। শপথের পথ আর কত দূর। ওইদিকে 10 মাসে সর্বনিম্ন বাস্তবায়ন। বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ নয়। দৈনিক আজকালের খবর। লুটপাটের অর্থ ফিরিয়ে এনে বিশেষ তহবিলে গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সংখ্যায় রপ্তানিকরা, খরচ বাড়বে 5 গুণ। ব্লকডে আটকা নগর ভবন বন্ধ, সেবা কার্যক্রম। দৈনিক সময়ের আলো। এবার রাজপথে নামার কৌশল খুঁজছে বিএনপি। লুটের টাকা ব্যবস্থাপনা, তহবিল গঠনের পরিকল্পনা। দৈনিক সংবাদ। শেখ পরিবার সহ 10 শিল্পগোষ্ঠীর পৌনে 2 লাখ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। আজকের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। জনকণ্ঠ। নিষিদ্ধ ঝুঁকিতে আওয়ামী লীগ শরিকরা। লুটারদের জব্দকৃত সম্পদ দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করবে সরকার। দৈনিক সমকাল। কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। বাজেট ব্যবস্থায় স্বচ্ছতার অভাব অব্যাহত রয়েছে। নগর ভবনের তালা ঝুলিয়ে উপদেষ্টার কুশ পুতুল দাহ। দৈনিক ইনকিলাব। দেশ চালাচ্ছেন দত্ত নাগরিকরা। এদিকে জব্দকৃত অর্থ ব্যবহার আইন অনুযায়ী প্রয়োজন আইন সংশোধন, বললেন গভর্নর। কালের কণ্ঠ। অস্থির অনিশ্চয়তার প্রভাব রাজনীতির সমীকরণে। বেক্সিমকো মডেলে ব্যাংক লুটে নাবিল গ্রুপ। দৈনিক যুগান্তর। মানবিক করিডোরের নামে কি হচ্ছে? মুখ থুবড়ে পড়ছে সেবা কার্যক্রম। চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত। দৈনিক আমাদের সময়। 5 কোম্পানির দুর্নীতিতে ডুবছে বিমা শিল্প। ভোটের দিনক্ষণ আদায়ের ছক কষছে বিএনপি। ইশরাকের শপথ ইস্যুতে ভোগান্তিতে নাগরিকরা। চোরতন্ত্রের আমলারা আবারও উজ্জীবিত।